দেখে যেন চোখের শান্তি, যেদিকে চোখ যায় যেন হলুদ আর সবুজের সমারোহ। শখের বশে চায়না কমলার চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান। তার বাগানের গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে চায়না সহ বিভিন্ন জাতের ছোট বড় কমলা। জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের তেরপুপাড়া গ্রামের তার নিজস্ব 16% জমিতে এই কমলা চাষ করেছেন পুলিশ পরিদর্শক মোস্তাফিজার রহমান। তিনি বর্তমানে ঠাকুরগাঁও জেলায় কর্মরত আছেন। চাকরির পাশাপাশি শখে করেছেন এই কমলার বাগান, নাম দিয়েছেন আবরার অরেঞ্জ গার্ডেন। তার এই সাফল্যের খবরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থী, ক্রেতা ও আগ্রহী চাষিরা পরামর্শ নিতে আসছেন তার কাছে। আমরা ঠাকুরগাঁও থেকে আসছি এই যে কমলা বাগান দেখার জন্য, কমলা বাগান ঘুরতে আসছি। এই যে আমার বন্ধু আসছে ঢাকা থেকে। খুব ভালো কমলা, সবাই আসবেন, দেখবেন, এসে খায়া যাবেন, নিয়ে যাবেন, খুব ভালো। আমরা ঢাকা থেকে ঘুরতে আসছি, আপনারা আসেন, দেখেন। কয়েক বছর আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালো মানের কয়েকটি নার্সারি থেকে 100টি চায়না ও দার্জিলিং জাতের কমলার চারা কিনে চাষ শুরু করেন। 1 বছর পরেই গাছে ফল আসতে শুরু করে। এবছর একটি গাছে কমলা ধরেছে প্রায় 40 কেজি। নামে চায়না হলেও কমলার আকার কিন্তু চায়না কমলার থেকে খানিকটা বড়। বর্তমানে তার বাগানে গাছ রয়েছে 63টি গাছ থেকে গত বছর প্রায় 1.5 লক্ষ টাকার কমলা বিক্রি করেছেন তিনি। এবছর আরও বেশি আশা করছেন তার এই কমলা থেকে। দেবীগঞ্জে চাষ হওয়া এই কমলা সুস্বাদু ও মিষ্টি বলেই জানালেন স্থানীয়রা। আমি গত 3 বছর থেকে এই বাগানে আসতেছি। মোটামুটি আমি গত বছর এই বাগান থেকে কমলা কেনার পরে অনেক সুস্বাদু হওয়ার কারণেই আমি মোটামুটি এই এনাদের কাছ থেকে 125টা গাছের চারা নিয়ে রোপণ করেছি। মোটামুটি আমার বাগানে মানে এইবার প্রথম 2-1টা করে ফল ধরছে। এবং এবারও আমি আসছি এই জন্যই যে এই বাগানটা দেখলেই মনে হয় যে আমরা ইন্ডিয়ার কোনো জায়গার মধ্যে আসছি। কমলার বাগানে দেখাশোনা ও যত্ন করেন বাগান মালিক দ্বিজেন্দ্রনাথ রায়। তার করা পরিচর্যায় ও রক্ষণাবেক্ষণে কমলার গাছগুলো পোকামাকড় ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। 63টা গাছে আমরা মোটামুটি খুব ভালো ফলন পাচ্ছি। মানে তিনবার হলো এইবার সহ। বয়স হবে 5 বছর। হ্যাঁ, গাছের বয়স হলো 5 বছর। চাকরির পাশাপাশি কমলার চাষ ছাড়াও মোস্তাফিজার রহমান আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছেন, যার নাম দিয়েছেন আবরার অ্যাগ্রো ফার্ম, যেখানে রয়েছে গরু, মাছ, হাঁস ও মুরগির প্রজেক্ট, যার প্রতিটাতেই তিনি সাফল্য অর্জন করেছেন। তা আমি আমার পুলিশের চাকরির পাশাপাশি কৃষিকাজ, বিভিন্ন ধরনের কৃষিকাজের কাজ নিয়ে করি। উত্তরবঙ্গে আমার বাসা। উত্তরবঙ্গে যে সমস্ত ফল কৃষিপণ্য যেগুলো উৎপাদন হয় না, আমি সেটা নিয়ে একটু চেষ্টা করি সেগুলো কিছু মানে উৎপাদন করার জন্য। আমার এই অঞ্চলে মানে ফলের চাহিদা পূরণের জন্য এইভাবে কমলা চাষ করা যায় কিনা। আর সবচেয়ে বড় বিষয়, যেহেতু আমাদের এই পার্শ্ববর্তী জেলায় মানে বাংলাদেশের ওই পারে জলপাইগুড়ি এবং দার্জিলিং, ওই অঞ্চলের মাটির সঙ্গে আমাদের এই মাটির কিছুটা মিল রয়েছে। সেই কারণে আমি একটা রিস্ক নিয়েছি যে কমলা হয় কিনা। যদিও প্রথম দিকে অনেকে আমাকে পাগল মনে করছে যে এটা একটা পাগলামি, এই অঞ্চলে কমলা হয় না, টক হয়। তা আমি করেছি এবং জাতটা ভালো জাত। আপনারা দেখছেন আশেপাশে দেখা যাচ্ছে যে একটা ঝোপায় ঝোপায় লিচুর মতো ফলছে। দেবীগঞ্জ কৃষি বিভাগ বলছে তাদের জানা মতে উপজেলার মাটিতে এ ধরনের কমলা চাষের সাফল্য এটাই প্রথম। কমলার চাষ ছড়িয়ে দিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। দেশে বাণিজ্যিকভাবে চায়না কমলার চাষ ছড়িয়ে দেওয়া গেলে বিদেশে ফলের চাহিদা পূরণ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাহিদ সিদ্দিক বাপ্পি, সকালের বাণী, দেবীগঞ্জ, পঞ্চগড়।